আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজ গরুর তেল দিয়ে ডালডা বানাবো, তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। আমি এখানে ফ্রাই প্যান তুলে দিছি। তো আমি এখন গরুর তেলগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে ধুয়ে আমি গরুর তেলটা ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি পানি। তো আমি এখন ফ্রাই প্যানে ভালোভাবে তেলটা বের করে নিব। এখানে আস্তে আস্তে তেল বের হচ্ছে। গরুর তেলটা যত সময় বাদামি না হবে তত সময় ইনশাল্লাহ আমি এভাবে ভাজতে থাকবো, সমানে নাড়বো। এই দেখেন আস্তে আস্তে তেলগুলো বের হচ্ছে। মাশাআল্লাহ দেখেন অনেকটা তেল বের হয়েছে। তো আমি আরও আস্তে আস্তে জাল করে তেলটা আরও বের করে নিব। গরুর চর্বিটা যত সময় বাদামি না হবে তত সময় আমি জাল করব। তো মাশাআল্লাহ দেখেন আমার কতগুলো তেল বের হয়েছে। তো আমি আরও বাদামি কালার করে ভেজে নিব। আর এই মানে সবরটা আপনি ফেলে দিবেন না, এটা আলু ভাজি বা খিচুড়ি রান্না করে খেলে অনেক টেস্টি লাগে। ইনশাল্লাহ অনেকগুলোই ডালডা হবে। এই যে রোজার পরে কোরবানি ঈদ আসবে ইনশাল্লাহ। তো সবার বাসায় এরকম গরুর তেল থাকবে, গরু হোক খাসি হোক সবটা দিয়ে আপনারা করতে পারবেন। তো আমার আর একটু জাল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকগুলো তেল বের হয়েছে। আর গরুর তেলটা খেলে কোনো সমস্যা নাই, শরীরের কোনো ক্ষতি নাই। তো মাশাআল্লাহ গরুর চর্বিটা হয়ে গেছে, এই দেখেন বাদামি হয়ে গেছে। আমি এখন চর্বিগুলো উঠাই নিব আর বাদ বাকি তেলগুলো আমি সেঁকে নিব। আমি ছাঁকনির সাহায্যে সেঁকে সেঁকে তুলে নিচ্ছি। বাজার থেকে অনেক টাকার ডালডা না কিনে ইনশাল্লাহ বাসায় এইভাবে একটু কষ্ট করে করলে ইনশাল্লাহ ভালোভাবে খেতে পারবেন। বাসায় সব কিছুই আর ডালডা সবটাই ব্যবহার করা যায়। তো দেখেন কতগুলো হয়েছে। আমি এখন ছাঁকনির সাহায্যে সেঁকে নিব। এখানে পানি ছিল এই জন্য গরম তেলটা ফুটে উঠছে। তো দেখেন আমি আর ছাঁকাটা হয়ে গেছে। তো আমার এই তেলটা আমি ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর আপনাদের পরে দেখাচ্ছি বাদবাকি টিপসগুলো।